আসসালামু আলাইকুম, টেক এন্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহিনুল ইসলাম মান্না। তো আমরা আজকে Xiaomiর একটি ফোন রিভিউ করতে আছি, পোকো M2। আপনারা জানেন যে পোকো সিরিজটি বাংলাদেশে খুব, নট অনলি বাংলাদেশ, অ্যাকচুয়ালি গোটা ওয়ার্ল্ডের মধ্যে পোকো সিরিজটি আসলে ভালো একটি হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। তো আমরা আমাদের চ্যানেলে আসলে অনেকদিন পর ফোন রিভিউ করতেছি। আমি আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি একটু বাইরে ছিলাম, যার জন্য আসলে আপনাদের সাথে কন্টিনিউয়াসলি আসলে রিভিউ করার সুযোগ হয়নি। তো যাই হোক, আজকে আমরা করতে আছি পোকো M2। এই ফোনটি আসলে খুবই সুন্দর। ফোনটি যদিও প্লাস্টিক মেটেরিয়ালে তৈরি, অর্থাৎ প্লাস্টিক বডি, তারপরেও ফোনটি গ্রিপিং বলেন, ফোনটির ওভারঅল প্রাইস বলেন, খুবই সুন্দর, পারফরমেন্সও অনেক ভালো। তো ফোনটি আসলে রিভিউ করতেছি আমরা প্রায় 1.5 মাস আসলে ব্যবহার করার পরে এই ফোনটি রিভিউ করতে আছি। তো ফোনটি রিভিউ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড ইফ ইউ আর অলরেডি ইন আওয়ার ফ্যামিলি দেন থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, ফোনটির রিভিউ আমরা শুরু করতে যাচ্ছি। তো ফোনটির প্রাইস রেঞ্জ হচ্ছে মোটামুটি 17,000 টাকার মতো। আপনি যদি এই রেটে আসলে ফোন কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন পোকো M2। তো পোকো M2 দুটি ভার্সন আছে, একটা হচ্ছে 64GB ভেরিয়েন্ট, একটা হচ্ছে 128GB ভেরিয়েন্ট। আর র্যাম হিসেবে 6GB র্যাম ব্যবহার করা আছে। তো আমি সাজেস্ট করব আপনি আসলে 128 যে ভেরিয়েন্টটি সেটি আসলে পারচেস করার ট্রাই করিয়েন, কেননা আপনি মাত্র 500 টাকা দিয়ে আপনি মোটামুটি ডাবল স্টোরেজ আপনি পেয়ে যাচ্ছেন। তো এই ফোনটি আসলে মার্কেট ভ্যালু হচ্ছে এরকমই 17,000 টাকার মতো। আপনি নেগোসিয়েশন করবেন, কারণ বিভিন্ন রিটেলার বিভিন্ন প্রাইজে আসলে ফোন বিক্রি করে থাকে। তো চলুন আজকের এই আনবক্সিং এবং রিভিউটি শুরু করা যাক। পোকো M2-র বক্সটি দেখতে রিয়েলমির ফোনগুলোর মতোই বক্স, হলুদের ছড়াছড়ি। তো প্রথমেই আছে পোকোর বড় করে মডেল নাম্বারটি M2 এবং এটি 1 বছরের ওয়ারেন্টি সেটি বলা হয়েছে। তো চলুন আমরা এটা কি কেটে নেই। তো নাইফ দিয়ে কাটার পর পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিছু ইনফরমেশন মেনশন করা আছে। তো আমরা খুললেই প্রথমে যেটি দেখতে পাবো হলুদ রঙের বক্স। এখানে আসলে প্রথমে আছে ইউজার ম্যানুয়ালটি, অর্থাৎ যে ডকুমেন্টেশনগুলো সেগুলো, এবং নেক্সটে আমরা একটু খুলে দেখি ডকুমেন্টগুলো আছে। সিম রিজেক্টর টুল এবং এখানে ছোট্ট করে একটি ইউজার গাইড। তো আপনার প্রয়োজন হলে পড়ে নেবেন, অধিকাংশ লোকজনে পড়ে না, এমনকি আমিও পড়ি না। তারপরে যেটি আছে আমাদের সেই সুন্দর ফোনটি, এটি হাতে নিলে আপনি বুঝতে পারবেন যেটি ফোনটি লাল কালার আমার খুবই পছন্দ। পার্সোনালি আমি রেড কালারটাকে খুবই প্রিফার করি। তো এটা হ্যান্ডি। তো আমি পাওয়ার বাটনটা চাপ পড়েই গেল, এখন এটি অন হচ্ছে। তো যাই হোক, অন হোক। এবং এটির পিছনের দিকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ফোনটি কত সুন্দর। তো সেটি যাক, এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি USB টাইপ সি কেবল এবং 18 ওয়াটের যে ফাস্ট চার্জারটি সেই চার্জারটি এখানে অ্যাভেলেবল। তো আমরা যদি আমাদের ফোনটিকে কুইক চার্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের ফোনটিকে এই চার্জারটির মাধ্যমে খুব সহজে খুবই দ্রুত ফোনটিকে চার্জ করতে পারবো, যেহেতু আমাদের ফোনটি হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সমৃদ্ধ। তো এই ফাঁকে আমরা ফোনটির যে কুইক সেটআপ সেই সেটআপগুলো করে নিই। এবং নেক্সটে আমরা যেটি করব সেটি হচ্ছে যে ফোনটির পারফরমেন্স আসলে লক্ষ্য করব, যে সেটআপটি শেষ হয়ে গেলে আমরা সেই পারফরমেন্সটি দেখে নেব যে কেমন পারফর্ম করতেছে। যেহেতু ফোনটিতে 6GB আসলে র্যাম রয়েছে, তো অবভিয়াসলি এর যে পারফরমেন্স সেই পারফরমেন্সটি অনেক ভালো হওয়ারই কথা। পোকো M2 ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক মেটেরিয়ালে তৈরি, অর্থাৎ পোকো M2 যে ফোনটি এর বডিটি হচ্ছে প্লাস্টিক, তারপরেও এর আউটলুক দেখতে খুবই সুন্দর এবং ফিনিশিংও খুবই সুন্দর। আপনি এই ফোনটি মাত্র 198 গ্রাম ওজন সমৃদ্ধ একটি ফোন, যেটি গ্রিপিং খুবই ভালো এবং আপনি কমফোর্টেবলি এই ফোনটি ব্যবহার করতে পারবেন। ফোনটির ব্যাক পার্টে ব্যবহার করা হয়েছে 3টি ট্রিপল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 2টি LED ফ্ল্যাশ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ইনডেপথ অ্যাঙ্গেল ক্যামেরা। ক্যামেরা রেজুলেশন খুবই ভালো, আপনি চাইলেই এই ফোনটি দিয়ে খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। ফোনটির নিচের দিকে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, USB টাইপ সি কেবল পোর্ট, 3.5 মিলিমিটার অডিও জ্যাক। ফোনটির ডান সাইডে ব্যবহার করা হয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার অন অফ বাটন। ফোনটির বাম সাইডে কিছুই নেই, শুধুমাত্র সিম ট্রে, যেখানে আপনি 2টি ন্যানো সিম এবং একটি মাইক্রো SD কার্ড এট এ টাইম আপনি ব্যবহার করতে পারবেন। ফোনটির উপরের দিকে তেমন কিছু রাখা হয়নি, যা শুধু একটি ফ্ল্যাশ রাখা হয়েছে, যার মাধ্যমে আপনি এই ছোট ফ্ল্যাশটির মাধ্যমে আসলে রিমোট কন্ট্রোলের কাজ করে থাকে, এছাড়া আর কিছু না।
ফোনটির ডিসপ্লে হিসেবে বলতে গেলে ফোনটির উপরের দিকে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। ডিসপ্লের ব্যাপারে যদি বলতে হয়, ডিসপ্লে হিসেবে আমরা জানি যে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.53 আইপিএস ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 395 এবং এটির এসপেক্ট রেশিও হচ্ছে 19.5:9, যার রেজুলেশন হচ্ছে 1080x2340। প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6GB র্যাম এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে হেলিওর অক্টাকোর প্রসেসর, যেটি G80 মডেলের 12 ন্যানোমিটার একটি প্রসেসর এবং এই প্রসেসরটি গেমিংয়ের জন্য খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালির G52 যে মডেলের জিপিইউ সেটি। স্টোরেজ হিসেবে আমাদের হাতে যে ফোনটি ছিল সেটা হচ্ছে 64GB স্টোরেজ, আর এটি আরেকটি ভেরিয়েন্টে আছে, সেটি আছে 128GB ভেরিয়েন্টে, আপনি চাইলে সেটিও কিনতে পারেন। এছাড়া ফোনটিতে সেন্সর হিসেবে ব্যবহার করা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রাখা হয়েছে সেই ফোনের একবারে পিছন দিকে। সর্বশেষ ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। আপনারা জানেন যে এই ব্যাটারিটি খুবই শক্তিশালী এবং আপনি সারাদিন গেম খেললেও এই ব্যাটারি ব্যাকআপ আপনি শেষ করতে পারবেন না। এবং আপনি চাইলে এই ফোনটির মাধ্যমে ফুল এইচডি অর্থাৎ 1080 পিক্সেলের 30 ফ্রেমে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আশা করি এই ফোনটির আনবক্সিং ও রিভিউ আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর অবভিয়াসলি আবারও রিকোয়েস্ট করতেছি আমাদের চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনি এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরের একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।